দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩, আটক ১জন। তদন্তকারীদের নজরে এখন ১.৫ ঘন্টা সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও ৫ জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় ৩ জনকে, পপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো অ্যাকিউজ নয়, রেপ চালাও না, এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনারের সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দায় সরব মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুর্গাপুরের প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ, রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখান বঙ্গ বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। একদিকে আপনারা যে ছবি দেখছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখানো হয়, অন্যদিকে দুপুরেই বেসরকারি হাসপাতালে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়।
এমার্জেন্সি ওয়ার্ডের সামনে গিয়ে তিনি দেখেন তালা, আর তারপরেই ক্ষোভের বহিঃপ্রকাশ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি এমার্জেন্সির সামনে বসে পড়েন লকেটরা। পরে লকেটের নেতৃত্বে পথ অবরোধ। আপনারা এখানে একজন আসুন, এখানে আপনারা কথা বলতে বাধ্য। এটা এমার্জেন্সি আছে, আসুন এখানে কথা বলে, একটা ভদ্রতার ব্যাপার। পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, সিট দ্বারা ভেঙে গেছে এদের। আমার যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে ঢুকতে হয়, বন্ধ কেন? কারণটা কেন? এই সময় তো অড আওয়ার না। আমি দেখাবো, আমি দেখাবো। আমরা নারীদের সুরক্ষা চাইছি, দিতে পারবেন? পারবেন? আমি যেতে চাই, আপনি এটা খুলুন। কিসের জন্য? হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশকে দেখাতে দেবে। পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, আর সাধারণ মানুষ থাকবে না। কেন এমার্জেন্সি বন্ধ? কারণ এর আগে বারবার ডেপুটেশন হচ্ছে, বাইরে ভেতরে পেশেন্ট আছে, এমার্জেন্সি এটা গেট আছে, এখানে কোন পেশেন্টের কোনো কিছু অসুবিধা হয়েছে? এর আগে একটু আগেই হচ্ছিল। কি অসুবিধা হয়েছে? পেশেন্টের অসুবিধা হয়েছে? 3-4টে ডেপুটেশন হয়েছে, যার জন্য ক্যাওস হচ্ছিল, এখানে প্রবলেম হচ্ছিল। তারা ওই গেট লক করাতে এই গেট দিয়ে। এমার্জেন্সি কখনো লক করতে নেই। আপনি আমাদেরকে বন্ধ করতে পারেন, আমাদেরকে বসতে পারেন। নরমাল টাইমে ম্যাডাম লক করা থাকে না, কিন্তু 24 আওয়ার্স এমার্জেন্সি। আপনি একজন মহিলা হয়ে বলছেন, একদমই আপনি একজন মহিলা, আপনার পেছনে মহিলারা দাঁড়িয়ে আছে। আপনি একটা মহিলার কি হয়েছে জানেন? এই চুপ, আপনার মহিলাদের কি হয়েছে আপনি বলছেন? আপনি ওদের হয়ে না ম্যাডাম, আপনি কি কথা বলতে চাইছেন? তাহলে আপনি খুলুন, আপনি খুলে রাখুন। দেখুন, আমরা কোনো ক্যাওস হবে না, কোনো ক্যাওস হবে না। আপনি ভেতরে কেন? দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বঙ্গ বিজেপি। আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ। আর বিজেপির পাশাপাশি কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও বিক্ষোভ দেখান দুর্গাপুরে, আর তাই নিয়েই উত্তেজনা দানা বাঁধে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুর্গাপুরে গণধর্ষণের তুঙ্গে তরজা, এনকাউন্টারের দাওয়ায় লকেটের, পাল্টা তোপ কুণালের। 4 জনকে অ্যারেস্ট করে রেখেছি, তাকে সেফ করে রেখেছে। আমরা থাকলে এনকাউন্টার করতাম, একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য, যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য। আরজি করের বিচারটা ঠিক করে করতো, তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে, ভাবুন, ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইল, মাথা হেট হয়ে গেছে। আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। গণতান্ত্রিক দেশের কাঠামোই আছে, বিচার ব্যবস্থা আছেন সেখানে। কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল, কেন তাহলে গুলি করে মারেননি? ওড়িশা সি বিচে রেপ, কেন গুলি করে মারেননি? আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে। উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা। অভিযোগ, তখনই পুলিশের এনকাউন্টার, পায়ে গুলি লাগে এক অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গুলি চালানোয় রাজনীতির হাওয়া গরম।
লখনৌয়ের বানথারা, এখানকারই বাসিন্দা 16 বছরের পড়ুয়া, ক্লাস 11-এর ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিদির বাড়ি যাচ্ছিল। অভিযোগ, ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে 4 জন। নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাতেই শুরু হয় তল্লাশি। 2 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে, তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে আরো একজন। रौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। इसके पास से हमको एक 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग। पुलिस को काम ही नहीं करने दे, और एनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার, ওদের তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস গুজরাট, মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক। আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো? তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালাতে গিয়ে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে, পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো বোলপুর মহকুমা হাসপাতালের দিকে। সেখানে একেবারে লাঠি হাতে নিয়ে রোগীদের বিক্ষোভ। অভিযোগ, রোগীর শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই অভিযোগে হাসপাতাল চত্বরে উত্তেজনা। লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাহিনা গ্রামের এক মহিলা। রাতে ফাঁকা ওটিতে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ। আর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। আর তারপর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের শান্তিনিকেতন থানার পুলিশ। 5 দিন ধরে ভর্তি করা হয়, 6 দিন হলো আজকে ছুটি দিয়েছে। ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা, যে তুই যদি বলিস তাহলে মানে 5 দিনকার ঘটনা, ওকে বলেছে তুই যদি বলিস তাহলে তোকে মেরে দেবো। হেনা, কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে। ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলেছে, মা এই করে আমার সাথে, ওকে শাস্তি দেওয়া হোক, এইটা আমরা চাই। ওর যেন শাস্তি হয়। টিভিতে ঢুকিয়েছিল দিয়ে, উনি কিন্তু ডাক্তার নয়, উনি ডাক্তারি মানে থাকে, কাজকর্ম করে, কিন্তু মেয়ে হয়তো অসুস্থ বলে সেদিনকে কথাটা বলতে পারবে না বলে আমি দেখলাম। আমার তো শাস্তি দেওয়া, ওকে তো শাস্তি দিতে হবে, আমার তো বিচার চাই আমার তাকে। ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার, 9ম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে ইউটিউবার বাবা এবং ছেলে। অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হয়, ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে এই নির্যাতন। উত্তর 24 পরগনার হারোয়ার বাদশা মোহনপুরের এই ঘটনা। ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই, বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা, এবং এর মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি 2 জন অধরা। আর এবার নজর রাখবো আমরা বর্ধমান স্টেশনের দিকে। বর্ধমান স্টেশন, সেখানে হুড়োহুড়ি, আর হুড়োহুড়িতে পদপিষ্ট। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন 6 জন। আহতদের বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বর্ধমান স্টেশনের ছবি। সেখানে আচমকায় হুড়োহুড়ি এবং সেই হুড়োহুড়িতে পদপিষ্টের মতন পরিস্থিতি তৈরি হয়। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন 6 জন এবং আহতদেরকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, যে ছবি আমরা দেখলাম কার্যত একটা হুড়োহুড়ির ছবি, পদপিষ্ট, আবারও বর্ধমান স্টেশন, কিন্তু এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, বর্ধমান স্টেশনে এই ধরনের ঘটনা কিন্তু বারে বারেই ঘটে থাকে এবং সেই খবরও আমরা এর আগেও দেখিয়েছি যে ভিড়ের ছবি, এবং আশঙ্কা করা হয়েছিল যে কোনো সময় পদপিষ্টের ঘটনা ঘটতে পারে। আজ রবিবার, ছুটির দিন, তাতেও দেখা গেল যে বিকেল 5টা 15 নাগাদ অনেকেই ফুট ওভারব্রিজের ওপর অপেক্ষা করছিলেন, সময় মতো ঘোষণা হয়নি এমনটাই অভিযোগ তাদের। এরপরে হাওড়া থেকে বর্ধমান যে লোকাল আসে সেই লোকালকেই আবার বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল বলে ঘোষণা করা হয়। এরপরে ওই ট্রেনের যেমন হাজার হাজার যাত্রী নেমে ওপর দিকে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তেমনি ওই ট্রেন ধরার জন্য যাত্রীরা, হাজার হাজার যাত্রী তারা নামার চেষ্টা করে। এর মধ্যেই এই যে 4 এবং 5 নম্বর যে প্ল্যাটফর্মে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ির মাঝেই কয়েকজন পড়ে যান এবং তারা পদপিষ্ট হন। অন্ততপক্ষে 6 জন তো জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়েছেন, এমনটাই সেই সময় যারা যাত্রীরা ছিলেন তারা জানাচ্ছেন। তাদের মধ্যে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরাও ছিলেন, তারাও শ্বাসকষ্টজনিত সমস্যার মধ্যে পড়েন। সব মিলিয়ে কয়েক হাজার যাত্রী একসঙ্গে নামা ওঠার চেষ্টা করার কারণে এই ঘটনা ঘটেছে। এবং তারা বলছে, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এবং যিনি জখম হয়েছেন তিনি বা কি বলছেন শোনাবো আপনাদের। সিঁড়ির মধ্যে ভিড় জমেছে, যারা হাওড়া দিয়ে নেমেছে ওরা যাবে আসানসোল বা রামপুরহাট গাড়ি ধরার জন্য, রামপুরহাট আসানসোলরা ওরা হাওড়া যাওয়ার জন্য ছোটাছুটি করছে। সিঁড়ির মধ্যে প্রচুর জাম লেগেছে, উপর দিয়ে চাপাচাপি বেশি হয়েছে। 6-7 দুটো গাড়ি এসছে একবারে, উপর দিয়ে চাপটা বেশি এসছে, তার মধ্যে ধাক্কামুক্কি হয়েছে। তার মধ্যে অনেক জনের উপরে অনেক জনের চেপে গেছে। আমি নিজেই দোকান দিয়ে ছুটে ওইখানে গেছি, কতজনকে টেনেছি। যখন টানছি দেখছি একজনের পাটা একদম হাড্ডিটা বাইরে চলে এসছে। এটার মধ্যে সিঁড়িটা একটু ছোট। আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওইটার থেকে সিঁড়ি থেকে উঠছিল। এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে, যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেক জনারই কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম? ওটা হয়েছে 4 নম্বর। শরদিন্দুর কাছে আবারও আমরা যাব। শরদিন্দু, আজকে তো রবিবার, অর্থাৎ ছুটির সন্ধেবেলা, কোনো অফিস টাইম নয়, কিন্তু এই ছুটির সন্ধেবেলাতেই বা এরকম একটা দুর্ঘটনা কেন ঘটলো? রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে 2 জন আহত হয়েছেন, তাদের মধ্যে এক মহিলা তার দেহের ভার সামলাতে পারেননি। কিন্তু এখন তোমাকে জানাই যে প্রকৃত কি ঘটনা ঘটেছিল তা জানার জন্য রেলের ডিআরএম সহ পদস্থ আধিকারিকরা বর্ধমান স্টেশনে কিছুক্ষণ আগে এসেছেন এবং তারা এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। কারণ পদপিষ্টের ঘটনা যে ঘটেছে এবং তাতে যে 6 জন আহত হয়েছে এমন তথ্য রেলের কাছেই অনেক দেরিতে পৌঁছেছে, এমনটাই যে আমরা জানতে পারছি। এবং রেলের আধিকারিকরা প্রকৃত কি ঘটনা ঘটেছে তা জানার জন্য বর্ধমান স্টেশনে আসার পর তারা এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। এবং যেটা বলার যে বর্ধমান রেলওয়ে স্টেশনের ওপর রবিবার তো নিশ্চয়ই চাপ কিছুটা কম থাকে, কিন্তু অন্যান্য দিন অনেক বেশি থাকে। কিন্তু আজকে রবিবার ছুটির দিনেও কিন্তু প্রবল যাত্রীর একটা চাপ ছিল এবং যাত্রীরা একদিকে যেমন বর্ধমান আসানসোল শাখার যাত্রী ছিল, বর্ধমান রামপুরহাট শাখার যাত্রীরা ছিল, তেমনি বর্ধমান হাওড়া শাখারও যাত্রীরা ছিলেন এবং সময় মতো একেবারে। শরদিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিআরও পূর্ব রেল তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। প্রথমেই বলে রাখি, পদপিষ্টের মতো কোনো ঘটনা বর্ধমান স্টেশনে ঘটেনি। যেটুকু খবরে প্রকাশ এবং আমাদের সিকিউরিটি পার্সোনালরা অ্যানালাইজ করে যেটুকু সম্পূর্ণ ব্যাপারটা দেখে দিয়েছেন,
এখানে একজন লেডি প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম দিয়ে ওই এফওবি থেকে ফুট ওভারব্রিজ থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে নামার সময় ব্যালেন্স হারিয়ে পড়ে যান, এবং যে কোনো একজন পড়ে গেলে সমস্যা নেই। আশেপাশে যারা প্যাসেঞ্জার থাকেন এখন পিক আওয়ার, সেই সময় তাদের ঘাড়ে ওই ওয়েটটা ট্রান্সফার হয়, তাদের আরো 2-3 জন পড়ে যান। ওখানে অডিটি আরপিএফ এবং যে রেলওয়ে স্টাফ যারা ছিলেন তারা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করেছেন। 2 জন মাইনর ইনজুরি পাওয়া গেছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা হয়েছে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সাধারণের উদ্দেশ্য তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ট্রেনে চলুন, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর শুরুতেই আপনাদের বললাম যে আবারও বর্ধমান স্টেশন, কেন বললাম? কারণ এই বর্ধমান স্টেশনেই বারবার দুর্ঘটনা। সালটা 2019 সালের 8ই নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। তখন আহত হন 10 জন। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়িতে হুড়োহুড়ি, আর সেই হুড়োহুড়িতে বিপত্তি। আর ঠিক তার একটা বছর পর অর্থাৎ 2020 সালে 2020 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয়। আর এরপর 2023-এর 13ই ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, আর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে 3 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় একাধিক মানুষজন তারা আহত হন। সেই বর্ধমান স্টেশন। শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আবারও শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, প্রশ্ন তো এই জায়গাটায় যে বর্ধমান স্টেশনই বারবার প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ছে রেল, আর প্রত্যেকবার কোথাও না কোথাও একটা এই 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে একটা কানেকশন দেখা যাচ্ছে, যেখানে হুড়োহুড়িটা হচ্ছে। কেন ঠিক এই প্ল্যাটফর্মের মধ্যেই হুড়োহুড়িটা হচ্ছে? দেখো, দুটো আজকে নিয়ে দুবার এই যে হুড়োহুড়িতে ঘটনা কথা উল্লেখ করা হলো, কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই ধরনের পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে এর আগেও। এবং শুধু তাই নয়, হুড়োহুড়ি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নামা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে। এবং যাত্রীরা বলছেন যে এতদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে, অতীতে এতজন আহত হয়েছে, তারপরে অন্যান্য সিঁড়িতেও এই ঘটনা ঘটেছে, তারপরেও কেন রেলের টনক নড়ছে না, এই প্রশ্ন তারা তুলছেন। কারণ তারা বলছেন যে বারে বারে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই স্টেশনে, এবং প্রতিবারই দেখা যায় বিকালের দিকে কি অফিস টাইমে যখন সবাই ট্রেন ধরার জন্য ব্যস্ত, তখনই ফুট ওভারব্রিজ দিয়ে অনেকে নামতে চান, অনেকে উঠতে চাইছেন, এবং এই যে সমস্যা, এবং তখনই কিন্তু এই হুড়োহুড়ির সমস্যা তৈরি হয়। এবং এই ঘটনা একবার নয়, অনেকেই কিন্তু ফুট ওভারব্রিজের ওপরে অপেক্ষায় থাকতে বাধ্য হন, কারণ রেল সময় মতো ঘোষণা করে না, এটাই তাদের অভিযোগ। এবং সেটা যদি সময় মতো ঘোষণা হতো তাহলে অনেক আগেই তারা প্ল্যাটফর্মে পৌঁছতে পারতেন এবং একেবারে প্রশ্নের মুখেই তাই রেল। ধন্যবাদ শরদিন্দু।